গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু স্বাগতস এডুকেয়ার। আজকে আমরা ঠিক কোনো একটা ইন্টারভিউ দিতে গেলে ঠিক কোন কোন বিষয়গুলো জেনে যাওয়া উচিত, সেগুলো বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা করেছি। তবে আজকে স্পেশালি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ইন্টারভিউ মানেই সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট ছাড়া অসম্ভব। এক কথায় বলতে গেলে কি, যে জ্ঞানমূলক বিকাশ এই বিষয়টা জানা খুবই জরুরি। এখন প্রশ্ন হলো, জ্ঞানটা তাহলে কি? যে কোনো ইন্টারভিউ বোর্ডে কেউ হয়তো ফেস করছে, তাকে হঠাৎ করে বলবে, ইন্টারভিউয়াররা বললেন যে জ্ঞান কি, তুমি জ্ঞানমূলক বিকাশ পড়েছো নিশ্চয়ই, এডুকেশন সাবজেক্ট মানেই আমাদের এই বিষয়গুলো খুবই ভাইটাল পার্ট। তো জ্ঞানমূলক বিকাশ থেকে যদি প্রশ্ন কিছু করে, তাহলে তোমাকে জানতে হবে যে জ্ঞানমূলক বিকাশটা কিভাবে বিকশিত হয়, একটা ব্যক্তির বা একটা শিশু কিভাবে ছোট 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 স্টেপ অনুযায়ী তার জ্ঞানটাকে অনেক ইনক্রিজ করে, অনেক বড় করে, সেগুলো জানা খুবই জরুরি। তো সেই জন্য জ্ঞানমূলক বিকাশটা, ইন্টারভিউ মানেই জ্ঞানমূলক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট। এখন জ্ঞান কি এক কথায় যদি বলি, তাহলে কি দাঁড়াবে? যে জ্ঞান হলো কি, জ্ঞানমূলক বিকাশটা তাহলে কি, যে একটা ছোট্ট কোনো কনসেপ্ট, সে আরও কতগুলো কনসেপ্ট এইরকমভাবে বাড়তে থাকে, অনেকগুলো চাঙ্ক। তার মানে এই যে একদম ক্ষুদ্রতম যে ইউনিট জ্ঞান লাভের, সেই ইউনিটটাকে আমি এর আগে কোনো একটা ক্লাসে বলেছিলাম স্কিমা, স্কিমা ডেভেলপমেন্টের কথা বলেছিলাম। সেই স্কিমা ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আমাদের জ্ঞানটা ধীরে ধীরে ইনক্রিজ হয়। এই কথাটা অলরেডি আগেও আর্ট বাটলেট এই কথা বলেছিলেন, যে স্কিমা কিভাবে, সুইজারল্যান্ডের ভাষা এটা একটা, তিনি বলেছিলেন 1932 সালে, যে স্কিমা ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আমাদের জ্ঞানটা ডেভেলপ হয়। তো এখন বলতে চাইছি যে জ্ঞানমূলক বিকাশ তাহলে কি, জ্ঞানটা কি? বলছে একটা শিশু কোনো একটা বিষয়ে চিন্তা করে, বোঝে, মনে রাখে, যুক্তি করে, কল্পনা করে, কোনো সমস্যার সমাধান করে, ধীরে ধীরে সে এইভাবে যখন একটার পর একটা সমস্যার সমাধান, একটার পর একটা কল্পনা, একটার পর একটা বিষয়ের যুক্তি খণ্ডন করছে, এইভাবে তার জ্ঞানটা গড়ে ওঠে। তাহলে একটি শিশু দেখা যায় যে জন্ম থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত তার মনটা এইভাবে যে বিকশিত হওয়ার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে জ্ঞান লাভের প্রক্রিয়া। আর জ্ঞানটা হচ্ছে কি, একদম আমার কোনো বিষয়ের ক্ষুদ্রতম একক, সেটা হচ্ছে স্কিমা। এই স্কিমার মধ্য দিয়ে জ্ঞানটা ধীরে ধীরে বিকশিত হয়। তো এই কগনিটিভ ডেভেলপমেন্টের একটা কতগুলো বেশ প্রকৃতি, নেচার রয়েছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা জন্ম থেকেই শুরু হয়, কন্টিনিউয়াস হতে চলে। আমি একটা বিষয় সম্পর্কে জেনে গেলাম, ধরো কেউ এ জানলো, বি জানলো, সি জানলো, ডি জানলো, এ ফর অ্যাপেল। তো এই যে কনসেপ্টটা পরবর্তীকালে এলো, অ্যাপেল ইজ আ ফ্রুট, এই যে অ্যাপেল একটা ফল, এই যে কনসেপ্টগুলো ধীরে ধীরে এলো। তার মানে সে প্রথমে একদম ছোট্ট জায়গা থেকে শিখতে শিখতে সে একটা সেন্টেন্স বানালো, একটা প্যারাগ্রাফ করতে পারলো, সে একটা বিষয় সম্পর্কে নিজের মতামত বেশ কয়েক পৃষ্ঠায় লিখে দিতে পারলো, যে দেখো পরপর পরপর বাড়ছে। এই বাড়ার প্রক্রিয়াটাকেই বলছি জ্ঞান, জ্ঞানের বিকাশ, জ্ঞানের প্রকৃতি তাহলে একদম ধারাবাহিক, কন্টিনিউয়াস প্রসেস। এটি হঠাৎ করে নয়। হঠাৎ করে আমি, এরকম ব্যাপার না যে আমি জন্মালাম, ক্লাস 5-এ গিয়ে আমি হাতে কম্পিউটার পেলাম, একটা সফটওয়্যার বানিয়ে ফেললাম, এরকম ব্যাপার নয়। ছোট্ট ছোট্ট করে স্টেপ, প্রথমে কম্পিউটারের মাউসটা দেখতে হবে, হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে, তারপরে ওয়ার্ড ফাইলে একটু যেতে হবে, তারপরে মনিটরগুলো সম্পর্কে, মনিটরে কোন কোন বিষয়গুলো ভেসে উঠছে, কীভাবে আমি কিবোর্ডে টাইপ করছি, এই সবগুলো একটু 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 করে যদি আমি আত্মস্থ করতে পারি, তাহলে একটা সময় আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারবো, তাই না? একটা সফটওয়্যার তৈরি করতে পারবো এইভাবে। জ্ঞানের বিকাশ, তাই এটা হঠাৎ করে নয়, এটা ধাপে ধাপে হয়। এটি পরিপক্কতা এবং অভিজ্ঞতা উভয়ের উপর নির্ভর করে হয়, এটা ম্যাচুরিটির উপর নির্ভর করে। চাইল্ড ডেভেলপড কগনিটিভ এজ এ ডিফারেন্ট স্পিড, আর এটা নির্ভর করে কি, বোথ ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং ম্যাচুরেশন বা ওই পরিণমনের উপর নির্ভর করে। প্রতিটি শিশু ভিন্ন গতিতে জ্ঞানী হবে বিকাশে, একটা ছেলে একরকম, আরেকটা ছেলে একটু এগিয়ে, আরেকটা ছেলে একটু পিছিয়ে, তার মানে কি বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে হয়। এইগুলো হচ্ছে জ্ঞানের প্রকৃতি, এগুলো জেনে রাখার দরকার। যে জ্ঞানমূলক বিকাশ পড়ছে, তাহলে জ্ঞানের প্রকৃতিগুলো কি, এগুলো প্রশ্ন এসে যায়। জ্ঞানমূলক বিকাশের তাহলে ক্ষেত্রগুলো কি, কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটাতে গেলে, জ্ঞানমূলক বিকাশ ঘটাতে গেলে তার এরিয়াগুলো কোনটা রয়েছে। একটা হচ্ছে মনোযোগ। মনোযোগ, মন যদি কেন্দ্রীভূত না হয়, কোনো বিষয়ে মনোযোগী যদি না হতে পারি, তাহলে আমার জ্ঞানের ডেভেলপড হবে না। আর মনে রাখতে হবে, স্মৃতি, মেমোরি, তথ্য সংরক্ষণ, তাকে আবার পুনরায় মেমোরাইজ করা, রিকগনিশন করা, এগুলো করতে হবে। তবেই আমরা একটা বিষয়কে জ্ঞান লাভ করতে পারবো, পরে পরে সেই জ্ঞানটা আরও বাড়বে। চিন্তা করতে পারা, ধারণা এবং প্রত্যয় গঠন করা, কোনো একটা কনস্ট্রাকশন,
কোনো একটা বিষয় সম্পর্কে ফর্মিং আইডিয়া অ্যান্ড কনসেপ্ট, কোনো একটা বিষয়ে ধারণা তৈরি করতে পারা, কনসেপ্ট ফর্মুলেশন করা, এটার মধ্য দিয়ে আমাদের জ্ঞানের বিকাশ হয়। যুক্তি করা, যৌক্তিক চিন্তা এবং বিচার করতে পারা, কোনো একটা সমস্যার হঠাৎ করে বা সমস্যা ধীরে ধীরে হলেও সমাধান খুঁজে বের করা, শব্দ বোঝা এবং ব্যবহার করা। ও একটা ল্যাঙ্গুয়েজে বললো, ধরো মালায়ালাম বললো বা কানাডা বললো, আমি যদি না বুঝতে পারি তার আমি প্রত্যুত্তরে উত্তর দিতে পারবো না। সেই জন্য ভাষাগুলোকে বুঝতে হবে। কেউ বাংলা বললো, বাংলা যদি সে নাই বোঝে তাহলে বাংলার উত্তর দিতে পারবে না, বাংলার প্রশ্নটাই সে উপলব্ধি করতে পারবে না। সেইগুলো হচ্ছে ব্যাপার। তার মানে এই কটা বিষয় হচ্ছে জ্ঞানের এরিয়া বা ক্ষেত্র। জ্ঞানের জ্ঞানমূলক বিকাশের যে পিয়াজের যে থিওরিটা দিয়েছেন, পিয়াজের জ্ঞানমূলক বিকাশের কথা তো বলেছেন, তার যে তত্ত্ব মূলত 4টে পর্যায়ে ব্যাখ্যা করছি। এর আগে আমি কোনো ক্লাসে বলেছি, সেটা হচ্ছে SPCF, এস ফর সেন্সরি মোটর স্টেজ, সংবেদন সঞ্চালনমূলক স্তর। এটা জন্ম থেকে 2 বছর। এখানে কি কি হয়? ইন্দ্রিয় এবং কাজের মাধ্যমে শেখে শিক্ষার্থীরা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়ের মধ্য দিয়ে তারা জ্ঞান লাভ করে, শেখে। বস্তু স্থায়িত্বের বিকাশ ঘটে, ওরা বোঝে যে এটা পার্মানেন্টলি আছে, একটু পরে ভাবে ওটা নেই। সামনে একটা বল আনা হলো, ছোট্ট বাচ্চারা ভাবে বলটা স্থায়ী, এখন আছে, বলটা সরিয়ে নেওয়া হলো, ভাবছে চিরতরেই ও হারিয়ে গেছে, আর নেই। এই বস্তু, এই বিষয়, এই ধারণাগুলো তৈরি হয়। এস ফর সেন্সরি মোটর স্টেজ বললাম। পি ফর প্রি অপারেশনাল স্টেজ, প্রাক প্রথাগত বা প্রাক কার্যকরী পর্যায়। এটা কি 2 থেকে 7 বছর। এখানে কি হয়, বাচ্চারা ল্যাঙ্গুয়েজ এবং সিম্বল ব্যবহার করতে পারে, কোনো একটা মানে চিহ্ন, প্রতীক ব্যবহার করতে পারে, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে, ভাষা ব্যবহার করতে পারে। ইগোসেন্ট্রিক থিঙ্কিং, শত আত্মকেন্দ্রিক, নিজের কথা, নিজে, আমার আমার, এই বোধটা ওর মধ্যে থাকে। নেক্সট হচ্ছে কি, SP বললাম। সি ফর কংক্রিট অপারেশনাল স্টেজ, সি ফর কংক্রিট অপারেশনাল স্টেজ, এটার সময়কাল 7 থেকে 11 বছর। এখানে কি হয়, বাচ্চাদের বাস্তব বস্তু সম্পর্কে যৌক্তিক চিন্তা, এবার লজিক্যালি বুঝতে পারে, হ্যাঁ এই বিষয়টা মানে এটা। সংরক্ষণশীলতা, এরা আন্ডারস্ট্যান্ডিং কনজারভেশন, কোনো একটা বিষয়কে বোঝে মনের মধ্যে একদম স্থায়ীভাবে রেখে দেওয়ার চেষ্টা করে এই বয়সে। এর পরেরটা হচ্ছে SPCF, এস ফর সেন্সরি মোটর স্টেজ, P for pre-operational stage, C for concrete operational stage, A for formal operational stage. Formal operational stage বয়সটা 11 বছরের ঊর্ধ্বে, 11 বছর প্লাস। এখানে কি হয়, অ্যাবস্ট্রাক্ট এবং হাইপোথেটিক্যাল থিঙ্কিং, কোনো একটা বিষয় সম্পর্কে তারা সামনে নেই কিন্তু কল্পনা করতে পারে, লজিক্যালি রিজিং, যুক্তি দেখিয়ে ব্যাখ্যা করতে পারে, এইগুলো এই বয়সে হয়। তো এই হলো জ্ঞানমূলক বিকাশের 4টে স্টেজ। এগুলো নিয়ে নিশ্চয়ই তোমরা সবাই কম বেশি জেনেছো, কিন্তু আমি এর আশেপাশে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে বেশি হাইলাইট করছি। এর তাহলে জ্ঞানমূলক বিকাশের মানে উপাদানগুলো কি? জ্ঞানমূলক কগনিটিভ ডেভেলপমেন্ট হতে গেলে বংশগতি, হেরিডিটি একটা ব্যাপার, পরিবেশের একটা প্রভাব রয়েছে, শিক্ষা এবং বিদ্যালয়, এডুকেশন অ্যান্ড স্কুলিং, বিদ্যালয়ে অনেক কিছু আমরা জ্ঞান লাভের উপকরণ পেয়ে থাকি, পারিবারিক মিথস্ক্রিয়া, ফ্যামিলি ইন্টারাকশন, খেলাধুলো এবং কার্যকলাপ, বিভিন্ন বন্ধু বান্ধবীদের সঙ্গে যে খেলাধুলো করছি তার মধ্যে দিয়ে কত কি শিখছি, পুষ্টি এবং স্বাস্থ্য, মানে এটা নিউট্রিশন না পেলে, হেলথ না ঠিকঠাক পেলে জ্ঞানমূলক বিকাশ হবে না। বাচ্চাটা খেতেই পাচ্ছে না, পুষ্টির অভাব, তার মানে তার জ্ঞান লাভ হবেই না ঠিক মতো, তাই না? তাই ওর মধ্যে যেটা দরকার, পুষ্টি দরকার এবং স্বাস্থ্যর দিক থেকে যেন সুস্থ থাকে ও, তবেই তার জ্ঞানের বিকাশ ঘটবে। জ্ঞানমূলক বিকাশে শিক্ষকের কি ভূমিকা হওয়া উচিত? অ্যাজ এ টিচার, তুমি ইন্টারভিউতে গেলে, তুমি টিচার হবে, ধরো তোমাকে ইন্টারভিউয়াররা বললেন তুমি তো শিক্ষক হবে, তো শিক্ষক হতে গেলে একটা শিশুর জ্ঞানের বিকাশ ঘটাতে গেলে তোমার কি ভূমিকা রয়েছে? তখন এই প্রশ্নটা, এই উত্তরগুলো দেবে। প্রথম হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা এবং কৌতূহলকে উৎসাহিত করা। কোনো একটা বাচ্চা কিছু একটা বলতে চাইছে, এই থামো, এরকম না বলে, আচ্ছা বলো বলো কি বলছো, কি বলছো বলছো, বলো বলো, আরেকবার বলো। তার মানে কি, তাকে উৎসাহিত করতে হবে। কার্যক্রম ভিত্তিক শিক্ষা ব্যবহার করতে হবে। তার মানে অ্যাক্টিভিটি বেসড, আমি শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করলাম, খাতায় লিখিয়ে দিলাম, তা না, বিষয়টা হাতে কলমে দেখিয়ে দিতে হবে। কোনো একটা বিষয় যদি সেটা করতে পারি, সেটা পারফেক্ট হবে। সমস্যা সমাধানের কাজ প্রদান করতে হবে, এমন একটা প্রবলেম দাও যাতে ওরাই নিজেরাই সমাধানটা খোঁজার চেষ্টা করে, খুঁজে বের করতেও পারে। শিক্ষক হিসেবে এই কাজ করা উচিত। শিক্ষণ উপকরণ এবং বাস্তবসম্মততা ব্যবহার করতে হবে। কিছু টিচিংস এড, ক্লাসে পড়ালাম, স্যার সবসময় কি টিচিং সেট বানিয়ে নিয়ে যেতে হবে? কে বলেছে? হাতের কাছে কলম, খাতা, পেন্সিল, ডাস্টার, কত কি বই খাতা, কত কি রয়েছে, এই দেওয়াল কত কি রয়েছে, কত কি দিয়েই পড়িয়ে দেওয়া যায়। সেই উপকরণগুলোকে ব্যবহার করতে শিখতে হবে। একটি উপাদানমূলক শ্রেণীকক্ষের পরিবেশ তৈরি করতে হবে, তার মানে একটা দারুণ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, স্টিমুলেটিং
ক্লাসরুম এনভায়রনমেন্ট, যেন একটা দারুণ পরিবেশ তৈরি হয়, তাহলে আমি একটা বাচ্চার জ্ঞানের বিকাশ ঘটাতে পারবো। এই জ্ঞান বিকাশ ঘটিয়ে আমার হবে এটা কি? যদি প্রশ্ন এমন হয় যে জ্ঞানমূলক বিকাশ বাচ্চাদের মধ্যে ঘটিয়ে অ্যাকচুয়ালি কী লাভ হবে, তখন তার ইম্পর্টেন্সটা আমাদের জানা দরকার। তার মানে কি, শিক্ষাগত সাফল্যে যা কিছু করবে, বাচ্চাটার জ্ঞান যদি সঠিক হয় কোনো একটা বিষয়ে, যদি 1 2 3 4 এই কনসেপ্টগুলো সঠিক হয়, তাহলে ও কিন্তু একটা ম্যাথের সলভ করতে পারবে। তার মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ওর আরও ডেভেলপড হবে, ওর সৃজনশীলতা এবং কল্পনা শক্তির বিকাশ ঘটবে, যৌক্তিক এবং সমালোচনামূলক চিন্তাভাবনা ওর মধ্যে গড়ে উঠবে, আর সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশের সহায়ক ভূমিকা পালন করবে। তার মানে জ্ঞানমূলক বিকাশ ছাড়া বাচ্চাদের কোনো একটা বিষয় শেখা, পড়া, গান করা, কবিতা বলা, যাই কিছু বলি না কেন, কগনিটিভ ডেভেলপমেন্ট যদি না হয় ঠিকমতো, তবে তার মধ্যে সব কিছু হওয়া সম্ভব হবে না। এই ছিল আমার জ্ঞানমূলক বিকাশ সম্পর্কিত আজকে একটা ছোট্ট ইন্টারভিউ রিলেটেড কিছু ক্লাস। যে কোনো বিষয়ে, যে কোনো জায়গায় এগুলো খুবই ইম্পর্টেন্স। এক কথায় কী বলবো, জ্ঞানীয় বিকাশ বা জ্ঞানমূলক বিকাশের ভিত্তি কি, পরিবেশের সাথে মিথস্ক্রিয়া এবং প্রাপ্ত বয়স্ক যারা রয়েছে তাদের নির্দেশনা এবং অর্থপূর্ণ শেখার অভিজ্ঞতার মাধ্যমে একটি শিশুর চিন্তা করা এবং বোঝার ক্ষমতা বৃদ্ধি পাওয়াকেই বলে কগনিটিভ ডেভেলপমেন্ট। তার মানে সে আগে ওইভাবে চিন্তা করতো, আগে ওইভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা করতো, এখন সে এইভাবে চিন্তা করছে, অনেকটা বেটার, অনেকটা ভালো। এটাকেই বলবো জ্ঞানমূলক বিকাশ সম্পর্কিত কতগুলো ধারণা। থ্যাংক ইউ এভরিওয়ান। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ক্লাস, আশা করি সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আর যারা আমার এই ক্লাসে নতুন ছিলে, তারা অবশ্যই এই পিডিএফটা পেতে গেলে স্বাগতস এডুকেয়ার এই ইউটিউব চ্যানেলটা, এই মানে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবে, এখানে পিডিএফগুলো পাবে। আর যারা নতুন আছো, একদম নতুন আমার এই ক্লাস, তারা অবশ্যই স্বাগতস এডুকেয়ার এই ইউটিউব চ্যানেলে জয়েন হবে, যা এডুকেশন সম্পর্কিত, ইন্টারভিউ সম্পর্কিত, ডাব্লিউবি টেট, ডাব্লিউবি সেট, যাই কিছু ক্লাসগুলো নিই তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থেকো, আবার দেখা হবে, বাই বাই।